এরকম একটি ম্যাজিক ভিডিও খুব সহজে আপনারা এডিট করতে পারবেন। আজ তা দেখিয়ে দেব। প্রথমে আমি আমার ভিডিওগুলা ক্যাপকাট অ্যাপসে প্রবেশ করিয়েছি। আমি আমার প্লে করা ভিডিওগুলা শর্ট করা ভিডিওগুলো আমি প্লে করে দেখে নিলাম। দেখে নেওয়ার পর আপনারা এরকমভাবে রিল ভিডিও, ফানি ভিডিও, টিকটক ভিডিও খুব সহজে এরকম ম্যাজিক ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। যাদের ভিডিওতে ভিউজ আসে না তারা বিশেষ করে এরকমভাবে ম্যাজিক ভিডিও তৈরি করেন। আপনাদের ভিডিওতে ভিউজ চলে আসবে। এভাবে রিল ভিডিও, ফানি ভিডিও তৈরি করেন। আমার শর্ট করা ভিডিওগুলা এই দেখুন আমরা কিভাবে শুট নিয়েছি। আপনারা ঠিক এভাবে ভিডিও শুট নেবেন। এবার আমার কাজ করার পালা। প্রথমে আমার প্রথম লেয়ারের যে ভিডিওটা শুট নিয়েছি ওই ভিডিওটি আমি আমার যতটুকু প্রয়োজন আমি স্পিডে ক্লিক করে বাকি অংশটা ডিলিট করে দেব। আমার যতটুকু প্রয়োজন আমি এতটুকু রাখবো। তারপর আমার দ্বিতীয় শর্ট নেওয়া ভিডিওটা আমার যতটুকু প্রয়োজন সেম টু সেম আগেরটার মতো এইভাবে এতটুকু আমি রাখবো। স্পিডে ক্লিক করলাম, বাকি অংশটা ডিলিট করে দিলাম। এবার আমার যতটুকু প্রয়োজন এতটুকু স্পিডে ক্লিক করে বাকিটা ডিলিট করে দেব। এবার তৃতীয় শর্ট নেওয়া ভিডিওটা এই দেখুন, তৃতীয় নম্বর শর্ট নেওয়া ভিডিওটা আমি এতটুকু রাখবো। জাম দেওয়া পর্যন্ত রেখে বাকি অংশটা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর ক্যাপকাটের বাকি লোগোটা আমি এটাও ডিলিট করে দেব। এবার কাজ করার পালা। এই দেখুন ভিডিওটা প্লে করে আমি আস্তে আস্তে টানে দেখে নিলাম ঠিক আছে কিনা। ভিডিওটা ভিউয়ার্স আপনারা যদি খুব মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা নিজেরাও করতে পারবেন। ভিডিওটা একটু লম্বা সময় নিয়ে করবেন, ভিডিওটা আরো সুন্দর হবে। এবার আমি পিকচার ল্যাব অ্যাপসে প্রবেশ করে আমি কয়েকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছিলাম। ওই যে আমি যে গাড়িটা নিয়ে পালিয়েছি ওই গাড়িটার একটা ছবি কালেক্ট করলাম। ছবি কালেক্ট করে ওটা পিকচার ল্যাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। আবার জাম দেওয়া যে ছবিটা ওটাও একটা ছবি কালেক্ট করে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর আমি ওগুলা ভিডিও ওভারলেতে প্রবেশ করে ওগুলা ভিডিও নিচে নিয়ে আসবো। এই দেখুন ভিডিওটা আমি নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পর ওটা একটু জায়গা মতো সেট করে বসায় নিব। এই দেখুন ভিডিওটাতে হালকা একটু আমি লাইটিং করে নেব সিস্টেম করে বসায়, নয়তো এটার সাথে কালারে মিলবে না। সেট করে বসায় নিলাম। এবার একটু কালার করব। কালার আপনারা আপনাদের
যতটুকু প্রয়োজন অতটুকু কালার করে নেবেন যাতে ওটার সাথে সেম টু সেম ম্যাচিং করে। আমি এটা কালার মিলাই নিলাম। দেখুন ভিডিওটা সোজা করে টেনে এই পাশে নিলাম, আস্তে আস্তে একটু একটু টান দেব আর ভিডিওর সাথে ম্যাচিং করব। হ্যাঁ দেখুন ভিডিওটা আমার আস্তে আস্তে টান দিয়ে আমি মিলাই নিতেছি, আপনারা এভাবে মিলাই নেবেন। এই দেখুন কত সুন্দর আমার ছবিটা উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ এবার আমি ভিডিওটা আমার যে ছবিটা কালেক্ট করলাম ওই ছবিটা ক্লিক করে জায়গা মতো বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এই দেখুন কত সুন্দর মিলে যাচ্ছে। হালকা একটু টান দিলাম, এই দেখুন কত সুন্দর ম্যাচ করে। আস্তে আস্তে টান দিলে ছবিটা উপরে উঠে যাচ্ছে। তাহলে আমরা বন্ধুরা আমার ভিডিওটা ফলো করেন, আপনারা ফলো করলে এরকমভাবে আপনারা করতে পারবেন, আপনাদের ভিডিওতে ভিউজ আসবে, ভিডিও ভাইরাল হবে, ভিউজ আসবে। ভিউয়ার্স ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, একটা শেয়ার করে দিবেন, আপনাদের বন্ধু বান্ধব ওদের দেখার সুযোগ করে দিবেন। এই দেখুন বন্ধু ভিডিওটা আমার কেমনভাবে মিলে যাচ্ছে। আস্তে আস্তে প্লে করে দেখে নিলাম। এবার ভিডিওটা একটু এদিক সেদিক করলাম। আবার ভিডিওটা একটু ঘুরিয়ে নেব। ঘুরে নিয়ে প্লাস ওই ভিডিওর উপরে দেখেন আমরা প্লাস আইকন আছে, প্লাসের চাপ দিয়ে নিলাম। হ্যাঁ আস্তে আস্তে চাপ দেওয়ার পরে একটু উপরে উঠাবো, প্লাসে চাপ দেব, এই দেখুন ভিডিওটা আমি আস্তে আস্তে প্লে করে দেখি আর কাজ করতেছি। এই দেখুন ব্যাস একটু ছোট করে নিলাম হাত দিয়ে ধরে। এবার প্লাস আইকনে মাইনাস করে দিয়া আবার শুরু থেকে করলাম। এবার আমি এই দেখুন ভিডিওটা সুন্দরভাবে আপনারা ধৈর্য সহকারে দেখেন মনোযোগ দিয়া, তাহলে আপনারা ওইরকম ভিডিও করতে পারবেন। সুন্দরভাবে বসিয়ে নেবেন। যদি ভালোভাবে ভিডিওটা না বসান তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হবে না, আর সুন্দর না হলে তো বুঝতেই পারতেছেন কি হবে। এবার ভিউয়ার্স
ভিডিওটি আমি প্লে করি। দেখুন ভিডিওটি কত সুন্দর হয়েছে। আবার প্লে করলাম। আপনারা হয়তো মনে মনে ভাববেন যে ওই ছবিগুলো আমি কেমনে কি করলাম। ছবিগুলা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে পিকচার ল্যাবে যাবেন, পিকচার ল্যাবে প্লাস আইকনে ঢুকিয়ে দিবেন। প্লাস আইকনে ঢোকানোর পরে আপনাদের আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি এইভাবে কেমনে করছি আপনাদের সব দেখিয়ে দিব। এভাবে যদি আমি করতে যাই আবার তো ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে, যার জন্য শর্টকাটে আমি সহজ যাতে যেভাবে হয় ওভাবে আমি করে দিলাম। এবার দ্বিতীয় যে ছবিটা আমি কালেক্ট করেছি ছবিটা আমি নিচে নিয়ে আসলাম। ওভারলেতে ক্লিক করে আমি আরেকটা ছবি স্ক্রিনশট দিয়ে আর পাশে লাগাবো। ভিউয়ার্স, এই জায়গায় আমার একটা খালি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন ছিল। খালি ব্যাকগ্রাউন্ড নিতে আমি ভুলে গেছিলাম বিধায় আমি একটা স্ক্রিনশট দিয়ে একটা ছবি কালেক্ট করে নিচ্ছি। আপনারা একটু ব্যাকগ্রাউন্ড এক্সট্রা একটু ব্যাকগ্রাউন্ড ফাঁকা ব্যাকগ্রাউন্ড নেবেন, তাহলে এভাবে স্ক্রিনশট দিয়ে ওটা নিতে হবে না। আবার স্ক্রিনশট দেওয়া ভিডিওটা লাইটিং করে নিলাম। আবার আমার জাম দেওয়া যে ছবিটা এটাতে একটু কালার করব। ওটার সাথে একটু ম্যাচিং করে কালার করব, জিনিসটা যাতে সুন্দর হয়। নিচে কালেক্ট করা ছবিটা আমি সেট করে নিলাম। প্লাস আইকনে চাপ দিলাম। প্লাস আইকনে চাপ দেওয়ার পরে আস্তে আস্তে ছবিটাকে আমি চেপে ধরে আস্তে আস্তে উপরের দিকে উঠিয়ে দেব। এই দেখুন ভিউয়ার্স, ছবিটা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর ম্যাচিং হয়েছে। এই দেখুন ভিডিওটা আমি আবার প্লে করে দেখলাম ঠিক আছে কিনা। এই দেখুন আস্তে আস্তে শুরু করব, প্লাস আইকনে চাপ দেব, আস্তে আস্তে শুরু করব, আর একটু একটু উপরে তুলে দেবো একটু একটু। আবার প্লাস আইকনে চাপ দিলাম, একটু উপরে উঠে দিলাম। আবার প্লাস আইকনে চাপ দিব, আর একটু উপরে উঠে দিব, একবারে উপরে। এবার ভিডিওটা আমি প্লে করে দেখি। এই দেখুন কত সুন্দর উপরে উঠে গেছে। আবার নতুন করে ভিডিওটা প্লে করতেছি। দেখুন ভিডিওটা কত সুন্দর হয়েছে। আপনাদের মন মতো ভয়েস সাউন্ড বসিয়ে নেবেন। আমার ভিডিওটা প্রায় কমপ্লিট। একটা ইফেক্ট ব্যবহার করব, ইফেক্ট ব্যবহার করলে ভিডিওটা আমার কমপ্লিট হয়ে যাবে। দেখুন একটা ইফেক্ট ব্যবহার করার ফলে ভিডিওটা কত সুন্দর হয়। যে আমি খালি গ্রিন কালার ইফেক্টটা নিয়ে নিলাম, কালো কালার ব্ল্যাক কালার ইফেক্টটা আমি কেটে দিলাম। ওভারলেতে ক্লিক করব, ওটা নিচে চলে আসবে। আস্তে আস্তে ধরে নিচে নিয়ে আসলাম, টান দিয়ে ধরে ওটা সমান করে দিলাম। এবার আমি একটু দেখে নিলাম ঠিক আছে কিনা। ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্রোমাকিতে চাপ দিয়ে এটা ফাঁকা অংশে জল দিলাম, ইনটেনসিটিটা একটু বাড়িয়ে দিলাম, হাত দিয়ে ধরে একটু নিচে নামিয়ে দিলাম। এই দেখুন মনে হচ্ছে যেন দোলা উড়ছে।
আমি ইফেক্টটা চাপ দিয়ে স্পিডে ক্লিক করে 2 ভাগ করে নিলাম। আবার স্পিডে ক্লিক করব, স্পিডে ভিডিওটি চাপ দিয়ে স্পিডে ক্লিক করলাম। আমার বাকি অংশটা আমি ডিলিট করে দেব, যতটুকু আমার প্রয়োজন শুধুমাত্র ততটুকু আমি রাখবো। বাকি অংশটা ডিলিট করে দিলাম। এই অংশটা এইদিকে টান দিয়ে নিয়ে আসলাম, ওটা ওদিকে রেখে দিলাম। এই দেখুন ভিউয়ার্স, মনে হচ্ছে যেন ধুলা উঠতেছে। ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করে আবার অপশনটিটা আমি একটু কমিয়ে দিলাম। ফুল করে দিলাম, দেন ফুল করে দেওয়াতে জিনিসটা আরো সুন্দর হয়েছে, ম্যাচিং হয়েছে। এটা 2 ভাগ করে দেবো, স্পিডে ক্লিক করে বাকি অংশটা ডিলিট করে দেবো। ওটা টান দিয়ে একটু এদিক নিয়ে আসলাম। এই দেখুন ভিউয়ার্স, ভিডিওটা প্লে করি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার ভিডিওতে ক্লিক করে আমি একটু নিচে নিয়ে আসলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমার প্রথম যে ওটা ঠিক আছে, প্লাস এটাও ঠিক আছে। এবার ভিডিওটা আমি পুরোটাই সাউন্ড অফ করে দেব। এই ভিডিওটার সাউন্ড অফ করে দেব। এটার সাউন্ডও অফ করে দেব। এই দেখুন ভিডিওটা ভিউয়ার্স কত সুন্দর হয়েছে। আপনারা একটু ধৈর্য সহকারে করবেন, আপনাদের ভিডিও সুন্দর হবে। এবার আপনাদের ইচ্ছা মতো